আসসালামু আলাইকুম ভাই লোক। আজকে 19/4/2026 তারিখ। এই মুহূর্তে ভোর 4টা বাজে। আমি এখন এই মুহূর্তে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছি। তো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নর্থ ম্যাসিডোনিয়া যাওয়ার উদ্দেশ্যে দুইজন যাত্রী ছিলেন, একটা ভাই এবং একটা বোন। ওনাদের হাতে হাতে কিছু ডকুমেন্ট দেওয়ার জন্য আমি আসছি, কারণ আমি যেহেতু নিজের নর্থ ম্যাসিডোনিয়ার কাজ করি, তো আমার লয়ারের কাছে কিছু ডকুমেন্ট পাঠানোর দরকার ছিল। তো ওনারা যে যাচ্ছেন, ওনারা যে মাধ্যমে যাচ্ছেন, মূলত আমার যে কাজগুলো চলমান আছে এই কাজগুলো কিন্তু ঘুরে ফিরে আসলে ওই মাধ্যম দিয়ে হচ্ছে। তো আমরা যারা আসলে নর্থ ম্যাসিডোনিয়ার কাজ করি বাংলাদেশ থেকে, ওখানে বেশ কয়েকটা মাধ্যম আছে। ওই বাংলাদেশ থেকে আমরা যতজনই কাজ করি, বিশেষ করে নর্থ ম্যাসিডোনিয়ার কাজগুলো কিন্তু ঘুরে ফিরে ওই মাধ্যমগুলোতেই কাজ হয়, ওই কয়টা মাধ্যমে কাজ হয়। তো আসলাম, খুবই ভালো লাগছে, আবার খারাপও লাগছে যে কান্নার রোল পড়ে গেল এয়ারপোর্টে। ওনাদেরকে বিদায় দিলাম। পাশাপাশি আমার যে সকল ভাই ব্রাদাররা আছেন, আপনারা বিভ্রান্ত না হয়ে আপনারা রাইট ট্র্যাকে আছেন, আমি রাইট ট্র্যাকে কাজ করতেছি। এবং আপনাদের রেজাল্টগুলো যাদের বিগত দিনে ফ্লাইট গিয়েছে, যাদের ভিসা হয়ে গেছে, আমাদের এইসব মাধ্যমে হয়ে যাচ্ছে। আমার যে ভাই ব্রাদাররা আছেন, আপনারাও এই মাসে, আগামী মাসের ভিতরে আপনারা সবাই চলে যাবেন। হতাশ হওয়ার কিছু নাই, কারণ আমি এগুলো আপনাদেরকে সবগুলো আমি দৃশ্যমান কেন দেখাচ্ছি। অনেকেই ওই যে কাজ আগে পিছিয়ে হয়ে যাওয়ার কারণে মানে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন, এই কাজ করতে পারবে না, হবে না, মনে হয় পারবে না, মনে হয় হচ্ছে না, মনে হয় আমরা ভুল জায়গায় আছি, বা কাজ হবে না। আসলে বিষয়টা হচ্ছে, আমরা এই লাইনে আমরা কমিটমেন্ট ঠিক রাখতে পারবো না সময়ের ক্ষেত্রে, কিন্তু ধৈর্য ধরে পড়ে থাকলে 100% যেতে পারবেন। তবে এই যে কাজগুলো হচ্ছে, এই যে ছোটাছুটি করতেছি দিন রাত এক করে, এখন রাতের প্রায় 4টা বাজে, ভোর রাত। খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, কিছু নাই। সারাদিন অফিস করে, সারাদিন ছোটাছুটি করে, আবার রাতের বেলা এয়ারপোর্টে এসে ডকুমেন্ট দেওয়া, এগুলো আপনারা, এই কষ্টগুলো আপনারা বুঝবেন না। আপনাদের জন্য 100% এফোর্ট দেওয়ার পরও আপনারা যখন আপনার প্রশ্নবিদ্ধ করেন, বা আপনারা মানে ইচ্ছাকৃতভাবে প্রেশারাইজ করেন, যে জানেন যে কাজ 100% হবে, ইচ্ছাকৃতভাবে প্রেশারাইজ করেন, তখন খুব খারাপ লাগে। তো বিদায়ের মুহূর্তগুলো, ওনারা যে চলে যাচ্ছেন, ওনাদের বিদায়ের মুহূর্তগুলো আপনাদেরকে দেখাচ্ছি, ক্যামেরা বন্ধ করে রাখলাম। আর এরকম আমার যে ভাই ব্রাদাররা আছেন, আপনারাও আগামী কিছুদিন পরে ব্যাক টু ব্যাক আপনারা এভাবে যাবেন। প্রতিদিন রাতে আসবো, এসে আপনাদের ফ্লাইট দিয়ে যাব। আমাদের এই যে ভাই যাবে নর্থ ম্যাসিডোনিয়ায়, আর আপা যাবে নর্থ ম্যাসিডোনিয়ায়। ওই যে আপা যাবে নর্থ ম্যাসিডোনিয়ায়, আর ভাই যাবে নর্থ ম্যাসিডোনিয়ায়। অবশ্যই এগুলো আমার লোক না, তবে আমি যে মাধ্যমে কাজ করি ওই মাধ্যমের। বিদায়বেলা, আসলে বিদায় সবসময় কষ্টের। এখানে অনেকে হাসে, অনেকে কাঁদে। আর নিচে দিয়ে যারা আসে তারা হাসে, আর উপরে দিয়ে যারা যায় তারা কাঁদে। এটা হচ্ছে নিয়ম। নর্থ ম্যাসিডোনিয়া যাচ্ছে, মুন্নি আপা যাচ্ছে, ওনারা দুজনেই যাচ্ছে নর্থ ম্যাসিডোনিয়াতে বিদায়ের বেলা। আসলে কেউ হাসে, কেউ কাঁদে, যদিও লোকগুলো আমার না। তবুও যেহেতু ডকুমেন্ট দিতে আসছি, সেজন্য ডকুমেন্ট দিতে এসে ওনাদের ভিডিও করতেছি। তো আসলে এটাই স্বাভাবিক, এটাই হচ্ছে কথা। এখানে বিদায়ের বেলা আসলে সবাই যার যেমন করে সবাই কান্নাকাটি করে, এটাই স্বাভাবিক। ওনারা চলে যাচ্ছেন, আল্লাহ তাআলা ওনাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দেখ। আর এটাই কামনা করি, এটাই চাই। যেহেতু সামনের দিকে আসলে সবাই কান্নাকাটি করতেছে, সেই জন্য হৃদয় বিদারক দৃশ্য, এই হৃদয় বিদারক দৃশ্যটাকে আসলে ক্যামেরাবন্দি করে রাখাটা আসলে স্মৃতি আর কি। আবার কবে দেশে আসে, কবে দেশে ফেরত আসে বলা যায় না, কখন থেকে দেশে ফেরত আসে বলা যায় না। আর 5 নম্বর কাউন্টার, ওনারা 5 নম্বর কাউন্টার দিয়ে যাবে, ওনারা ইস্তাম্বুলে যাবে। এই যে এখানে ইস্তাম্বুল, ওনাদের হচ্ছে যে ইস্তাম্বুলে যে 6:50-এর যে ফ্লাইটটা, ওইটাতেই যাবে ওনারা। ইস্তাম্বুল থেকে পরে আপনার ওনারা নর্থ ম্যাসিডোনিয়াতে যাবে। তো আসলে বিদায় সবসময় কষ্টের, সবসময় কষ্টের। আমি আসলে ক্যামেরা ধরতে আমার খুব খারাপ লাগতেছে, কারণ সবাই কান্নাকাটি করতেছে। কান্নাকাটি আসলে আমার সহ্য হয় না বিদায়ের বেলা, বিদায়টা খুব কষ্টের। যাই হোক, শুভকামনা রইল। হেরা যাইব কুয়েত, ওরা যাইব ইউরোপে, ম্যাসিডোনিয়ায়। ওই যে হেরা ইউরোপ ম্যাসিডোনিয়া যাচ্ছে, চলে যাচ্ছে, ওনারা চলে যাচ্ছে। আল্লাহ যদি দেয়, আল্লাহ যদি সহায় থাকে, তাহলে তাইলে মোটামুটি 5 নম্বর কাউন্টারে যেতে বললেন, 5 নম্বর কাউন্টার দিয়ে
5 নম্বর কাউন্টার দিয়ে আর ও না এরা তো জানবে না, দেখাই দিয়েছেন তো হ্যাঁ ইস্তাম্বুল 5 নম্বর কাউন্টার দিয়ে। এ দিয়েছি বললেও দিছি, এখন যে একটা অসুবিধা হয়েছে, বাইরে না থেকে তো ভিতরে পড়ে হয়। হুম। না ঠিক আছে, এখন যেহেতু খুলে ফেলছে, যাক আল্লাহ ভরসা, যাক আল্লাহ তাআলা ওনাদের শুভকামনা। দেখার পরে চলো সারা দিন বাদ তো কি করবে না, যে হ্যাঁ। মেন পর দেখলে খান দেয় আর কি লাগবে। না না এখানে সমস্যা নাই, সমস্যা নাই, ঢুকে যাচ্ছে, চলে যাচ্ছে। ম্যাডাম তো সুপার ফাস্ট, ম্যাডাম সবার আগে গেল গা। এটা চলে দিতে হবে। ঠিক আছে, ঠিক আছে গান, হাই আল্লাহ হাফিজ। তো তাহলে আপনি তো যাবেন কেন নাকি? ও আচ্ছা, কফি খাবেন? না ধন্যবাদ। আমরা লাখ লাখ টাকা অ্যাডভান্স নিচ্ছি না, শুধুমাত্র অনলাইন করার জন্য সার্বিয়াতে যে পেমেন্টটা দিতে হবে, এই পেমেন্টের রিসিপ্ট যদি আপনারা নিতে পারেন, তাহলে আপনার এই সপ্তাহে কম করে 100টা ফাইল অনলাইন করতে পারবো। 200 থেকে 250 ইউরো সমপরিমাণ টাকা অ্যাডভান্স করতে হবে। যদি কোনো ভাই ব্রাদার আগ্রহী থাকেন, 3 মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। আপনারা এই টাকাটা ঝুঁকি যদি নিতে পারেন, সেক্ষেত্রে ট্রাই করতে পারেন। বৈধ কাজের বিষয়ে যাবেন, কিন্তু যাওয়ার পরে সেখানে কাজটা নিজ দায়িত্বে খুঁজে নিতে হবে। নর্থ মেসিডোনিয়া আমাদের যে হাতের যে কাজগুলো, সেগুলো জিরোতে আসলে পরবর্তীতে ফাইল নিব, তবে এখন সার্বিয়া ফাইল চলমান।